নমস্কার বন্ধুরা, শাইন অ্যান্ড বেকে আপনাদের সবাইকে স্বাগত। এই প্রচণ্ড গরমে আমরা সকলেই ঠান্ডা খাবার খেতে পছন্দ করি। গরম ভাতে জল ঢেলে বা পান্তা ভাত সকলেই ভালোবাসি। তবে এক একজন এক এক রকম উপকরণ দিয়ে এই পান্তা ভাত খেতে অভ্যস্ত। আমি আজকে একটা পান্তা ভাতের থালি উপস্থাপন করছি, আর এই পান্তা ভাতের থালিতে কি আছে সেটা জানতে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আমি কড়াই সর্ষে তেল নিয়ে গরম করে নিয়েছি, তার উপরে কিছু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কাকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলেই কয়েকটা বড়ি দিয়ে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে ভেজে নিলাম। পেঁয়াজগুলো বেশি লাল করিনি, কিন্তু একদম সাদাও থাকবে না, এইরকম অল্প লাল লাল ভেজে তুলে নিলাম। নিয়ে আমি এখানে গিমে শাক নিয়েছি। গিমে শাকের গোড়াগুলো বাদ দিয়ে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিলাম। কেটে নিয়ে ওর মধ্যে আমি হলুদ, লঙ্কা গুঁড়ো, লঙ্কা কুচি, বেসন দিয়ে দিয়েছি, আর দিলাম পেঁয়াজ কুচি আর লবণ, আর অল্প অল্প জল ছিটিয়ে দিয়ে আমি এইটাকে মেখে নেব। ছোট্ট ছোট্ট বড়ার আকারে এগুলো ভেজে নেব। এই গিমে শাকের বড়াটা আমার মার খুব প্রিয়, মার জন্যেই এই গিমে শাকের বড়াটা বানানো। এইভাবে সব গিমে শাকের বড়াগুলোকে ভেজে নেব। এপাশ ওপাশ উল্টে গিমে শাকের বড়াগুলোকে ভেজে নিলাম। বন্ধুরা, এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখবেন, বেশি জোরে রাখবেন না, কারণ বেশি জোরে রাখলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। এবার আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, তার মধ্যে বেসন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দিলাম, লবণ দিলাম, আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে অল্প অল্প জল ছিটিয়ে এটাকে মেখে নেব। দিয়ে পেঁয়াজিগুলোকেও ভেজে নেব। এখানেও সেই গ্যাসের ফ্লেম মিডিয়াম রাখতে হবে, হাইতে রাখবেন না, হাইতে রাখলে পুড়ে যাবে। এক এক করে এইভাবে সব পেঁয়াজিগুলো ভেজে নিলাম। এবার আমি এখানে মৌরালা মাছ নিয়েছি। মৌরালা মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে মৌরালা মাছগুলোকে আমি সর্ষের তেলে ভালো করে ভেজে নেব। এরকম বেশ মচমচে করে মাছগুলোকে ভেজে নিলাম। আর দুটো বাটা মাছ নিয়েছি, বাটা মাছকেও লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেব। এখানে এক আটি কলমি শাক নিয়েছি। কলমি শাককে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুচি কুচি করে নেব। নিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর অল্প পাঁচফোড়ন দেব। অল্প ভাজা ভাজা করে নেব। নিয়ে এর মধ্যে কুচি করে রাখা কলমি শাকগুলো দিয়ে দিলাম। এর মধ্যে এবার লবণ দিয়ে দেব। দিয়ে এবার গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভাজতে থাকবো। এবার একটা প্লেটের মধ্যে আমি শুকনো লঙ্কা ভাজা নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে লবণ দিলাম। দিয়ে লবণের সাথে শুকনো লঙ্কাকে এইভাবে ভালো করে মিহি করে মেখে নেব। এবারে আমি একটা বড় মাপের আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সিদ্ধকে এর সাথে মাখিয়ে নেব। আর পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম। পান্তা ভাত খাবো আর আলু সিদ্ধ মাখা না হলে হয়? আলু সিদ্ধটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন আলু সিদ্ধ মাখাটাও হয়ে গেছে। এবার আমি আর একটা প্লেটের মধ্যে শুকনো লঙ্কা ভাজা, বড়ি ভাজা, পেঁয়াজ ভাজা আর মৌরালা মাছ ভাজা নিয়ে নিলাম। নিয়ে মৌরালা মাছকে এরকম এর সাথে মাখিয়ে নেব। এবার উপর থেকে একটু সর্ষে তেল ছড়িয়ে দেব। মৌরালা মাছ মাখা হয়ে গেল। আগের দিন রাত্রে ভাত রান্না করে সেই ভাতে জল ঢেলে রাখলে পরের দিন সেটা খেলে সেটাকে পান্তা ভাত বলা হয়।
মাটির থালার মধ্যে পান্তা ভাত নিয়ে নিয়েছি, এবার তার মধ্যে অল্প জল দিয়ে দিলাম, এবার 2 কুচি শসা নিয়ে নিলাম আর গন্ধরাজ লেবু দিলাম। আর পেঁয়াজ না হলে তো পান্তা ভাত আমার কাছে খাওয়া অসম্পূর্ণ। আমি এখানে 2 কুচি পেঁয়াজ দিয়ে দিলাম আর দিলাম একটা কাঁচা লঙ্কা আর ভাজা শুকনো লঙ্কাও একটা দিয়ে দিলাম। এবার আমি আর একটা মাটির থালা নিয়ে তার উপরে একটা কলা পাতা দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে আমি আলু সিদ্ধ মাখা দিলাম আর পেঁয়াজি দিয়ে দিলাম আর গিমের শাকের বড়া দিলাম আর মৌরালা মাছ মাখা দিয়ে দিলাম আর দিলাম এখানে কলমি শাক ভাজা আর 2টো বাটা মাছ ভাজা দিয়ে দিলাম আর কিছুটা মৌরালা মাছ ভাজা দিলাম আর একটা বাটির মধ্যে করে অল্প লবণ দিয়ে দিলাম আর এখানে একটা পাকা আম দিয়ে দিলাম। অনেক বন্ধুরা আছে যাদের কাছে পান্তা ভাতের সাথে পাকা আম খেতে খুব ভালো লাগে, সেই সব বন্ধুদের জন্য এখানে পাকা আমটা আমি দিলাম। বন্ধুরা, আমার এই পান্তা ভাতের থালি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই গরমে আপনারাও কিন্তু একবার এই পান্তা ভাতের থালি ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।